আচ্ছা, সরকারের অঙ্গ কয়টি? তিনটি। কি কি? শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। বিচার বিভাগ, ঠিক আছে। আচ্ছা, এখন আইন বিভাগ যাকে বলছি, আইন বিভাগের মাননীয় সংসদ সদস্যগণ, জি। ওনাদের আসলে বেসিক কাজটা কি? ওনারা কি করেন আসলে? ওনারা সংসদে দেশের কল্যাণে বিল পাস করে এবং দেশের কল্যাণে কিন্তু বিল পাশ করা আর আইন প্রণয়ন করা বিষয়টা এবং কি আইন আইন প্রণয়ন করে। আচ্ছা, আমাদের আইনসভা বলি না ওটাকে? জি, আইনসভা। আমাদের আইনসভাটার ইংরেজি নামটা কি? হাউস অব দ্য নেশন। হাউস অব দ্য নেশন। নেশন। আমাদের এটা কয় কক্ষ বিশিষ্ট? এক কক্ষ বিশিষ্ট। কেন এটা এক কক্ষ বিশিষ্ট কেন? এক কক্ষ বিশিষ্ট বলতে স্যার আমাদের যে সাংবিধানিক যে রুলস ওইটা তো এক কক্ষ বিশিষ্ট। মানে কি? এটা কি বোঝাতে চাচ্ছেন আপনি? এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা। মানে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা মানে কি? মানে এটা কেমন? ভারতের সাথে আমাদের শাসন ব্যবস্থার একটু তুলনামূলক পার্থক্য করেন তো? অবশ্যই পার্থক্য আছে। জি বলেন, ওটা কি? স্যার ভারতের যে দ্বিকক্ষ বিশিষ্ট সেখানে রাজ্যসভা এবং লোকসভা দুইটা আছে। কি আছে? রাজ্যসভা এবং লোকসভা। আর লোকসভা, রাজ্যসভা এবং লোকসভা। জি। আচ্ছা, ওটা কি রাজ্যসভা এবং আমেরিকাতে কি ওরকম আছে? আমেরিকা স্যার ফেডারেল সিস্টেম গভর্নমেন্ট। মানে বিষয়টা কেমন? সেখানে স্যার অঙ্গরাজ্য আছে, 50টা অঙ্গরাজ্য আছে, 50টা অঙ্গরাজ্য তাদের মধ্যে স্বায়ত্ত শাসন আছে এবং কেন্দ্রীয় একটা সরকার আছে। তো ওরা কিভাবে অ্যাকাউন্টেবল হয় একজনের কাছে? স্বায়ত্ত শাসনগুলো তার নিজস্ব একটা ক্ষমতা থাকে এবং কেন্দ্রের সাথে একটা আলাদা একটা যুক্ত সম্পর্ক থাকে। এই ধরনের সরকার ব্যবস্থাকে কি বলা হয়? এটা হলো স্যার যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতি। আচ্ছা, ভেরি গুড।